Go. Hello everyone and assalamu alaikum to all of you and welcome back to Liakat's Kids English School, and this is class for 3 to Three 4 to four batch days. Five. 5. Yes. And I'm your Miss. So let's get started with today's session. And welcome back again, Rafi, after a very long time. Yes, Zenifa? Yes. Mm-hmm. My Do you want to most favorite Vietnamese. what? Why? You are my most favorite Vietnamese. আচ্ছা, thank you so much. Okay, ঠিক আছে. So let's start. Okay, so today we will start uh, with the grammar section. Do we have any homework from the previous class? Do we have any homework? No, right? Miss, Yes. your sound is very low. Yes, Miss. I can't hear you properly. Is it okay now? Yes, Miss. Yes, Miss. Okay. Let me check that what was in your previous class. গত বুধবারে যে ক্লাস হয়েছে What? গত বুধবারে যে ক্লাস হয়েছে No, no, no. মানে এটার আগের ক্লাসে আচ্ছা Okay, so today we will learn how to make questions. ঠিক আছে? প্রেজেন্টে কিভাবে আমরা কোয়েশ্চেন মেক করতে পারি। ধরো আমরা বর্তমানে কোনো কথা বলছি, তখন এই বর্তমান রিলেটেড আমি কিভাবে কথাটা বলতে পারি বা কিভাবে কথাটা সাজাতে পারি। যেমন এখন যদি আমি বলি ধরো বললাম যে তুমি কি কফি পান করো? তুমি কি কফি পান করো? এখন এটা কি তোমার অতীতে বলছি নাকি বর্তমানে কথা বলছি? নর্মালি। হ্যাঁ, বর্তমানে নর্মালি কথা বলছি তাই না, মানে এখনকে মাথায় রেখে বা সব সময় তুমি তুমি কি কফি খাও কিনা বা পান করো কিনা। তখন এই প্রশ্নটাকে আমরা কি করব? এই প্রশ্নটাকে আমরা করব হচ্ছে আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মুনতাসির কবে থেকে চশমা নিল আবার? হ্যাঁ। মিস আমার চোখের সমস্যা এই জন্য চশমা কিনছি। হুম। আচ্ছা, ওকে। সো আমরা প্রশ্ন করব এভাবে। কিভাবে? ফার্স্টে আমরা ডু অথবা ডাস দিব। কি দিব আমরা? ডু অথবা ডাস। তারপর আমরা দিব, এই যে দেখো এখানে কি আছে, এখানে দেখো ইউ, হি, সাবজেক্ট। সে, সাবজেক্ট। ভেরি গুড। সাবজেক্ট। কে বলেছে এই কথাটা? সাবজেক্ট। কে বললো? সাবজেক্ট কথাটা কি বললো? মি। হ্যাঁ, আবার। আবার মি। ভেরি গুড, ইয়েস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ডু ডাজ এর পরে সাবজেক্ট বসে, আর সাবজেক্ট মানে নাউন বা প্রোনাউন যেটাই বলি আমরা। তারপর কি বসেছে দেখো? ডু অর ডাজ ইউ, পরে এটা কি? ভার্ব ভার্ব। বসেছে। মিস মেইন ভেরি ভার্ব। গুড। তারপর এটা কি বসেছে? মিস অবজেক্টস। অবজেক্ট। ভেরি গুড বুশরা। রিপ্লাই না করলে কিন্তু শিখতে পারবে না, ঠিক আছে? তুমি না পারলে বলবা ঠিক আছে, উল্টা পাল্টেই বলো, ভুলই বলো, তাও তো শিখা হবে। এই যে চুপ করে বসে থাকলে কিন্তু কোনো বেনিফিট হবে না। তুমি আছো, সুরাইয়া আছে, এরামও কিছু বলছে না। হ্যাঁ, পারো না পারো তোমাকে রেসপন্স করতে হবে যে মিস আমি পারি, ইয়েস আই নো, অথবা আই ডোন্ট নো মিস। শেষ, সোজা কথা। আচ্ছা, এবার ধরো, এবার হচ্ছে
মিস তোমাদেরকে একটা তাহলে এই ফর্মুলাটাই লিখে দেই, তাহলে আমরা কি দেখতে পাই, যে কোনো আমরা বর্তমানে যদি কথা বলি, বর্তমানে কথা বলতে গেলে আমরা যদি কাউকে প্রশ্ন করি, তাহলে প্রশ্নটাতে আমরা কি দিব? টু Who by অথবা does? What does? ডাজ, প্লাস আমরা কি দিব? সাবজেক্ট দিব। কি দিব? Subject. সাবজেক্ট। তারপর Subject. দিব আমরা একটা ভার্ব, Verb. মেইন ভার্ব। তারপর আমরা দিব অবজেক্ট। Object. তারপর অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক। এখন তোমরা যদি বলো যে যদি আমার এখানে এটা মেইন ভার্ব হয়, ধরো আমি এটাকে বলছি এটা মেইন ভার্ব, তাহলে বেবি এটা কি? এটা কি ডু ডাস, তাহলে কি? Who does the auxiliary verb? হ্যাঁ, ডু ডাস অক্সিলারি ভার্ব। ভেরি গুড। আমরা অক্সিলারি ভার্ব যেন কাকে কাকে জানি? Verb to be, verb to have, verb to do, and modal verb to have. হ্যাঁ, ভার্ব টু বি মানে দুটো অক্সিলারি আছে, কি একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মডেল। তারপর Modal. প্রাইমারিতে কে কে আছে? Verb to তোমার be, ভার্ব টু verb বি, ভার্ব টু ডু, ভার্ব টু হ্যাভ আর মডেল অক্সিলারি। হ্যাঁ, আর হচ্ছে আমার মডেল অক্সিলারি তো সবাই আমরা জানি, ক্যান, কোড, মে, মাইট। আমার কেন জানি মনে হচ্ছে এখানে অনেকেই সেই কথাটা ভুলে গেছো। কে কে ভুলে গেছো হ্যান্ড রেজ করো তো। অক্সিলারি ভার্ব গুলো কে কে ভুলে গেছো? মুনতাসির, আচ্ছা। দেন আলিসা, ওকে। মুনতাহা, বুশরা। তার মানে বাসায় এগুলো রিভিশন একদমই হচ্ছে না, তাই তো? আচ্ছা, অক্সিলারি অক্সিলারি ভার্ব যে পড়িয়েছি এটা তো মনে আছে নাকি এটাও ভুলে গেছো? মিস যে তোমাদের অক্সিলারি ভার্ব পড়িয়েছি এটা মনে আছে? Yes, miss. আচ্ছা, আর এগুলো তোমরা কোথায় সংরক্ষণ করে রাখো আমাকে বলো। মিসকে একটা কথা বলো তো, এই যে মিস তোমাদেরকে এতগুলো গ্রামার গ্রামার শিখাচ্ছি, এই যে ছোট ছোট করে, এগুলো তোমরা কোথায় লিখে রাখছো? Miss, আমাদের কপিতে না মাথায় মাথায় রাখছো? ফাতেহা বলে আমার মাথায় রাখছি। মাথায় তো সবাই রাখছে, সে তো ভুলেও যায় মাথা থেকে, হ্যাঁ। মিস কপিতে লিখে রাখি, পরে লেখার পরে আবার বাসায় রিভিশন করে ওটা দেখে। সব সময় একটা মনে রাখবা, তোমরা এখন আস্তে আস্তে বড় হচ্ছো, গ্রামার এখন অনেক শিখবে। তোমাদের এখন স্টার্টিং পয়েন্ট গ্রামারের। তোমরা কি করবে, একটা নোট খাতা বানাবে। কি বানাবে? গ্রামার নোট খাতা, একদম মোটা করে। মোটা করে যেমন অঙ্ক নোট খাতা বানাও না, সেরকম গ্রামার Yes. নোট খাতাও বানাবা। সো এই কয়দিন আমি যা যা পড়িয়েছি বা হচ্ছে এই যে আমি যে পড়াচ্ছি বা স্কুলেও তোমরা শিখছো, সবগুলো কি করবে, এই নোট খাতায় তুলে রাখবে। কি করে রাখবে? নোট খাতায় তুলে রাখবে। আর যদি কলম দিয়ে দেখছো যে তোমাদের কলম দিয়ে লিখলে ভুল হবে, তাহলে তোমরা কি করবে, পেন্সিল দিয়ে নোট করবে। কি দিয়ে নোট করবে? পেন্সিল দিয়ে। যেন ভুল হলে সেগুলো মুছে আবার ঠিক করতে পারো, বা তোমার যদি কোনো কিছু হয় যে আমি এটার মধ্যে আরেকটু কিছু অ্যাড করব, বা এই সেন্টেন্সটার মধ্যে আরো নিজের মতো করে লিখবো, যেন তুমি লিখতে পারো। কতটা ক্লিয়ার? আমি নেক্সট ক্লাসে দেখবো কার কার এই নোট খাতাগুলো প্রিপেয়ার হয়েছে। নেক্সট উইকে আমি সবার নোট খাতা দেখতে চাই। কি বলেছি বুঝেছো? সুন্দর করে একটা গ্রামার নোট কপি বানাবা, ওইটাতে পেন্সিল দিয়ে আমরা নোট করব। এই যে মিস এই কথাগুলো বলছি, এই কথাগুলো তো তোমরা ভুলে যাবা। এই যে কিছুদিন পরে আমি ধরবো, তোমরা দেখবো যে নাই। এগুলো তোমাদের সব সময় কাজে লাগবে, সব সময়। এই যে এখন লেখাপড়া স্টার্ট হয়েছে, সব সময় লাগবে। তো এই যে তোমার, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম, যে আমার যদি বর্তমানে কোনো প্রশ্ন করা লাগে, তখন আমি প্রশ্নটা কি দিয়ে করব? ডু বা ডাজ দিয়ে করব। Do or does. হ্যাঁ, আর এটাকে বলা হয় যে তোমার অক্সিলারি ভার্ব। ডু ডাজ আমার কি? অক্সিলারি ভার্ব। Auxiliary verb. তাহলে অক্সিলারি ভার্ব বসবে, দেন সাবজেক্ট বসবে, দেন মেইন ভার্ব বসবে, দেন অবজেক্ট বসবে। ঠিক আছে? আজকে আমরা আজকে তোমাকে চলো আমরা একটা কাজ করি, আমরা মেইন ফর্মুলাটা শিখি।
যে যে কোনো ধরনের কোয়েশ্চেন বানাতে আমাদের কিভাবে বানানো যায়, যে কোনো ধরনের কোয়েশ্চেন, সেটাই চলো আমরা শিখি। আহ মেকিং ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। ইন্টারোগেটিভ মানে জানি না, সেটাও ভুলে গেছি। হ্যাঁ, প্রশ্নবোধক। হ্যাঁ। প্রশ্নবোধক। তাহলে আমরা দুই ভাবে প্রশ্ন বানাতে পারি। কয় ভাবে? দুই ভাবে। দুই ভাবে। তিন ভাবে বলা যায়। তিন ভাবে বলা যায়। থ্রি ওয়েজ। থ্রি ওয়েজ। থ্রি ওয়েজ। থ্রি ওয়েজে যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফাতেহা, তোমার বেবি কথাগুলো একদম কেমন যেন লো ভলিউমে বোঝাই যাচ্ছে না, কিসের জন্য যেন। যে মাঝে মাঝে মিসেরও যেমন প্রবলেম হয়, ফাতেহারও এরকম প্রবলেম হয়। হ্যাঁ, আচ্ছা। একটা হচ্ছে তোমার মেইন ভার্ব দিয়ে, কি দিয়ে? উইথ মেইন ভার্ব। মেইন ভার্ব দিয়ে। হ্যাঁ। তোমার দ্বিতীয় আসসালামু নাম্বার হচ্ছে, আলাইকুম মিস। হ্যাঁ, কে সালাম দিল আমাকে? মেজবা? মেজবা কি মাঝখানে ক্লাস থেকে চলে গিয়েছিলা? ম্যাম আজকে আমাদের ক্লাস ছিল, আমি ব্যাচ নাম্বার 151। হ্যাঁ, উইথ অক্সিলারি ভার্ব। আবার উইথ। মিস আমি ক্লাস আমি ক্লাস 5 6 এ ছিলাম। আমাদের ক্লাস কি আজকে? 5 6 এর ক্লাস তো গতকাল হয়েছে। মিস কি তোমাকে চেঞ্জ করেছি? মিস সোম আর মঙ্গলবার এই দুই দুই দিন ক্লাস। বেবি আজকে তো বুধবার। সরি মিস। আজ ইটস ওকে। আচ্ছা, তাহলে আমার কি তিন ভাবে আমি ক্লাসটা সরি, প্রশ্নটা করতে পারি। একটা হচ্ছে উইথ মেইন ভার্ব, উইথ অক্সিলারি ভার্ব এন্ড উইথ ডাব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ডস। এখন ডাব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ডস কি? কোনগুলা বলো তো? কোনগুলা? মিস ওয়ান ওয়াট হ্যাঁ, ওয়াই হোয়াট, কতগুলো আছে তাই না? ওয়াই হোয়াট, ওয়্যার, হাউ লং। মিস 9টার মতো। হ্যাঁ, হাউ লং, হাউ ফার, কত কিছু আছে। আচ্ছা, ঠিক আছে। আজকে মানে এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম যে এভাবেও কোয়েশ্চেন আরো আছে। মানে এভাবে, মানে এগুলো দিয়ে কোয়েশ্চেন মেক করতে হয়। আচ্ছা, এবার আমরা যাই যে এই যে আমি বললাম মেইন ভার্ব দিয়ে আমার কোয়েশ্চেন মেক করতে হবে। তাহলে এই মেইন ভার্ব দিয়ে যখন আমি কোয়েশ্চেন বানাবো, এরকম একটা এক্সাম্পল মিস বলছি। যেমন আমরা বলি, আর ইউ আ গার্ল? দেখো আমরা কি এটা বলছি। তুমি কি? আহা, কোথা থেকে শব্দ যেন আসছে। যেমন আমি প্রশ্ন করি, আর ইউ আ গার্ল? কি করছি? আর ইউ আ গার্ল। অথবা ইজ এরাম হাংরি? ইজ এরাম হাংরি? তাহলে এখানে আমার ভার্ব কয়টা? এখন আমি যখন বলছি যে হচ্ছে আম ইজ এরাম হাংরি, দেন আমি প্রশ্ন করছি, আর ইউ আ গার্ল? তাহলে এখানে আমার ভার্ব কোনগুলো আমাকে বলবা প্লিজ? কোনটা ভার্ব এখানে? কোনগুলো ভার্ব? মিস ইজ আর ভেরি গুড। আচ্ছা, ইজ এন্ড ইজ আর। আর ইজ এবার আর আমাকে, এবার আমাকে আরেকটু
আরেকটু ডিটেলসে বলবা, সেটা হচ্ছে ইজ কি এখানে আমার মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব? অক্সিলারি ভার্ব। এই তো ধরা পড়ে গেছো। হ্যাঁ মিস মিস মেইন ভার্ব হবে। হ্যাঁ, মিস সেকেন্ড ভার্ব। মেইন ভার্ব হবে। মিস মিস আর ইউ গার্ল, এখানে তো কোনো মূল ভার্ব নির্দিষ্ট নেই, এর জন্য তো আর আর এখানে মেইন ভার্ব হয়। ভেরি গুড। মনে রাখবা সেন্টেন্সে যখন একটা ভার্ব থাকে, এখন যেই থাকুক সেন্টেন্সে একটা ভার্ব, মানে সেটা হবে তোমার মেইন ভার্ব। কি হবে? মেইন মেইন ভার্ব। ভার্ব। মেইন আর ভার্ব। সেন্টেন্সে দেখবা যখন দুটো ভার্ব আছে, তখন দুটো বা তিনটা ভার্ব থাকবে, তখন মনে রাখবা যে একটা তোমার অক্সিলারি হবে, দেন আদার হবে, আরেকটা কি হবে তোমার মেইন ভার্ব হবে। কথাটা মেইন ক্লিয়ার? মেইন ভার্ব। ইয়েস মিস। আচ্ছা। ইয়েস মিস। অনেক অনেক সময় দুইটাও অক্সিলারি থাকে, যেমন আমি বলবো কেমন থাকে দুটো অক্সিলারি। ইয়েস আই মিস। হ্যাভ বিন ইটিং রাইস। এখানে কয়টা অক্সিলারি জানো? হ্যাভও একটা অক্সিলারি, টু। বিনও একটা অক্সিলারি। ইটিং তো আমার মেইন ভার্ব, খাওয়া। ইট আমার মেইন ভার্ব। মিস হ্যাভার বিন হচ্ছে অক্সিলারি আর ইট হচ্ছে মেইন ভার্ব। হ্যাঁ, আবার একটা অক্সিলারি যেমন আমি বলছি আই অ্যাম রানিং ইন দ্য পার্ক। আই অ্যাম রানিং ইন দ্য পার্ক। তাহলে আমি কি করছি, এখানে আমার একটা অক্সিলারি, একটা মেইন ভার্ব। তাহলে আমি কি পাচ্ছি দেখো, আমার সেন্টেন্সে কি হচ্ছে, তিন ধরনের, দেখছো? তিন ধরনের। তার মানে আমি সেন্টেন্সে কি কি পাচ্ছি? সেন্টেন্সে আমি আহ সেন্টেন্সে there can be mm, one, আচ্ছা এখানে there can be দিয়ে, এখানে হচ্ছে one main verb, then এখানে আমার কি হয়েছে, one auxiliary verb plus main verb। আচ্ছা, অক্সিলারি ভার্বটা আমি সংক্ষেপে লিখেছি, তোমরা বুঝবে না নাকি বুঝবে না? মিস এখানে পুরোটা লিখে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা। ওকে। আর এখানে আমার two auxiliaries, aha, two auxiliary verb plus one main verb, one main verb। ঠিক আছে, আমি এটা বোঝার জন্য আরেকটু হাইলাইট করে দিচ্ছি, মানে এইগুলো সেম কালার করে দিচ্ছি, তাহলে জিনিসটা বুঝতে পারবে। ওকে, দেন এটা and এটা সেম। Until that can আচ্ছা মিস একটু বড় করে দেই, তোমাদের এগুলো ছোট লাগছে লেখা, তাই না? ইয়েস দেখতে মিস। পাচ্ছো? দেখতে পাচ্ছো? মিস দেখতে পাচ্ছি কিন্তু অনেক ছোট। আচ্ছা দাঁড়াও বেবি, একটু বড় করে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। তো ছোটই লাগবে। এখন বড় লাগছে? ইজ ইট গুড না? ইয়েস মিস। ওকে। মিস। আচ্ছা, এটাকে আমি করে দিলাম একটু রেড।
আচ্ছা, এবার টু অক্সিলারিজ। দেখো আমি অক্সিলারি ভার্ব যে কালার করেছি আর এটা সেম কালার করেছি যেন তোমাদের বুঝতে না প্রবলেম হয়, ঠিক আছে? আচ্ছা, মেইন ভার্বের বানান যে আমি এটা কি লিখলাম, তোমরা তো মিসের ভুলই ধরলে না। হুম, ঠিক Miss, আছে। can I write it? হ্যাঁ 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 বেবি, এখন লিখে ফেলো। ঠিক আছে, এখন লিখে ফেলো। Done, Miss. তাহলে আমরা একটু রিভিশন করে ফেলি যে আমার তিন ভাবে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে পারি: মেইন ভার্ব দিয়ে, অক্সিলারি ভার্ব দিয়ে, অথবা ডাব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ডস দিয়ে। আবার একটা সেন্টেন্সে তোমার একটা মেইন ভার্ব দিয়েও শুরু হতে পারে, দুটো অক্সিলারি ভার্বও থাকতে পারে, বা একটি অক্সিলারি ভার্ব এন্ড মেইন ভার্বও থাকতে পারে। এরপর আমরা শিখবো যে আমার এই কোয়েশ্চেনের প্যাটার্ন গুলো কিভাবে হয়, আমি সেগুলো স্ট্রাকচার সহ লিখে দিব। আগে তোমরা এটা লিখে নাও, দেন আমরা যাব। খুবই মনোযোগ দিয়ে বুঝবা আজকে, ঠিক আছে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের সব সময় কাজে লাগবে। যে যেটা বুঝবা না বলে ফেলবা সাথে সাথে। Miss, I cannot hear your sound properly. আমার সাউন্ড শোনা যাচ্ছে না? No, Miss. নো এ মিস। Yes, Miss. Yes, Miss. ইয়াস মিস, নো মিস, কোনটা শুনবো আমি? Miss, এখন Yes, শোনা miss. যাচ্ছে। এখন শোনা Yes, যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গ্যালাক্সি এ Miss. 71 কে, কে তুমি? মিস আমি হামিম। Miss, আমি না না রূপন্তী। না, তুমি না, এই যে গ্যালাক্সি A71, এটা কে? মিস, আমি রূপন্তী। আচ্ছা আচ্ছা, বেবি তুমি এত পরে, হাফ এন আওয়ার পরে ক্লাসে ঢুকেছো? মিস, আসলে আমাদের এখানে নেটের প্রবলেম হচ্ছিল একটু। আচ্ছা আচ্ছা বেবি, হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম তো সব জায়গায়, এখনো তো নেটওয়ার্ক পুরোপুরি ঠিক করে নাই বাচ্চা। ঠিক আছে, ওকে, সমস্যা নেই, ঠিক আছে। তোমাদের লিখতে বলে মিস লিখলে তোমাদের এগুলো মনে রাখতে একটু ইজি হয়ে যায়। এবার আমরা স্ট্রাকচার সহ শিখবো, ঠিক আছে? যে আমার প্রথম যেন আমরা মিস কিভাবে কোয়েশ্চেন মেক করি। মিস হ্যাঁ, মিস আমি আমার গুগল ক্লাসরুমটা পাইনি তো। জয়েন করতে গেলে গুগল ক্লাসরুমের কোডটা কি, পাসওয়ার্ডটা? মিস, আমি গুগল ক্লাসরুম থেকে ডিলিট হয়ে গেছি, কি আমি করব? ঢুকতে পারছি না গুগল ক্লাসরুমটা, আমার আমি পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি আবার দিয়ে দিব আজকে, ঠিক আছে? ক্লাস শেষে আমাকে মনে করিয়ে গুগল দিবা। ক্লাস গুগল ক্লাসরুমের পাসওয়ার্ডটা তো হ্যাঁ, দিবেন ক্লাস মিস? বলবা ক্লাস শেষে, হ্যাঁ। আচ্ছা। তাহলে আমার প্রথমটা হচ্ছে আমার উইথ অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, এটার স্ট্রাকচারটা কি আমরা সেটা জেনে নিই। তাহলে আমরা কি পাবো? প্রথমে আমাকে করতে হবে অক্সিলারি ভার্ব, প্রথমে আমাকে কি দিতে হবে? অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট। মিস, মিস, আপনার সাউন্ডটা অনেক আস্তে আসছে, Miss, সুন্দর I করে শুনতে cannot পাচ্ছি। hear you sound. ইজ ইট ওকে নাও? No, Miss. No, Miss. Why is it like this? Wait a second. Maybe for my fan. আমার ফ্যানের জন্য হতে পারে। Is it good now? Yes, Miss. Yes, Miss. Okay. সো আমি কি বলছি যে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন বানালে সবসময় মনে রাখবা, কোয়েশ্চেন বানালে তোমার অক্সিলারি ভার্বস গুলো আগে বসে যায়। কি বসে যায়? অক্সিলারি আগে ভার্ব গুলো বসে। আগে বসে যায়। আগে বসে যাই। এটা একটা টিপস, সবসময় মাথায় মনে রাখবা। টিপসটা কি বললাম? যে টু মেক আ সেন্টেন্স, টু মেক অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, to make an interrogative sentence, auxiliary verb
or main verb will be at first or at the beginning, ঠিক আছে? এটা কি আমরা লিখবো? আগে আগে মিসের কথা শুনে নাও, এখন লেখো না। আমি মাঝখানে অনেক কিছু কারেকশন করতে হয় না আমাকে? লেখো না। মিস আমি তো মাত্র লেখা এখন কাটতে হলো। হ্যাঁ, এই যে মিসের কথা না শুনলে এরকমই হবে। হ্যাঁ, মিস তো বলছি লেখো না, ঠিক আছে? মিস এগুলো কারেকশন করি, সো লেখো না এখন। আগে দেখো, ভালোভাবে বুঝো, দেন। আচ্ছা, এটাকে একটু বড় করতে হবে, নাহলে তো তোমরা বুঝবে না। ঠিক আছে, এবার ঠিক আছে, বোঝা যাচ্ছে লেখা? ইয়েস মিস। হুম। Yes, Miss. তাহলে উইথ অক্সিলারি ভার্ব, সরি 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 সরি, মেইন ভার্ব। তোমরা বলবা না যে প্রথমে আমরা মেইন ভার্ব দিয়ে শিখেছি? আচ্ছা, এটাকে আমি এক্সাম্পল কিভাবে লিখছি? এটার আমার এক্সাম্পলটা হবে এই যে আমরা যে বলছি আর ইউ হাংরি, এটাতে দেখো একটাই মাত্র ভার্ব, সেজন্য এটা কি হয়ে যাবে? মেইন ভার্ব। মেইন ভার্ব। অ্যাম, ওকে, তারপর কি যেন লিখেছিলাম? ইজ অ্যারাম প্লেইং ফুটবল, ঠিক আছে? ইজ অ্যারাম আ বয়, ঠিক আছে? ইজ অ্যারাম আ বয়। তাহলে আমার কি হচ্ছে? এখানে দেখো, আরটা তোমার মেইন ভার্ব, ইউটা তোমার সাবজেক্ট, আর হাংরিটা তোমার অবজেক্ট, ভার্ব রাইট? সরি অবজেক্ট। হাংরি অবজেক্ট, হাংরি মানে তো ক্ষুধার্ত, এটা কি কোনো কাজ? আচ্ছা, এরপর আমরা শিখবো এখন উইথ অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব যেহেতু বলছি, তাহলে এখানেও কি মিস বললাম? এখন তো আমরা রাইটিং স্টার্ট করবো। না 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 না, তাহলে অক্সিলারি ভার্ব যদি থাকে, আমি অক্সিলারি ভার্বকেও আগে দিব। কি দিব? অক্সিলারি ভার্ব আগে, হ্যাঁ, অক্সিলারি ভার্ব আগে, দেন হচ্ছে তোমার সাবজেক্ট, দেন হচ্ছে তোমার মেইন ভার্ব, দেন হচ্ছে তোমার মিস আপনার কথা অবজেক্ট। ভেঙে ভেঙে আসতেছে। আসলে এখনো আস্তে আস্তে? নো মিস। আচ্ছা, রূপন্তীর মনে হয় নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে, দ্যাটস ওয়াই। তাহলে কি পেলাম? এটা সব সময় এই প্যাটার্নটাও মাথায় মনে রাখতে পারো যে আমার সেন্টেন্স গঠন করা হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমি যখনই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো, আমি অক্সিলারি ভার্বটাকে আগে দিব, দেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই প্যাটার্নটাই রেখে দেব, ঠিক আছে? তাহলে এইখানে তোমার যদি অক্সিলারি ভার্ব দেই, ধরো এখন আমি বললাম যে আ, এটা কি হলো? ধরো এখন আমি এক্সাম্পল দিলাম, you you play ফুটবল। পেয়েছো? এবার মিল পেয়েছো? ডু ইউ, এই যে ডু তোমার অক্সিলারি ভার্ব, ডু তোমার অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট তোমার ইউ, প্লে তোমার মেইন ভার্ব, এন্ড ফুটবল তোমার অবজেক্ট, অবজেক্ট। ঠিক আছে? এরপর আরেকটা কি শিখলাম আমরা? যে ডাব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ডস দিয়ে, কোয়েশ্চেন ওয়ার্ড। হ্যাঁ, ডাব্লিউএইচ ওয়ার্ডস দিয়ে যদি আমি কোয়েশ্চেন বানাই, তাহলে এখানেও আমার কি হবে? আমি সেম এটাই থাকবে। টুইস্টটা হচ্ছে জাস্ট সামনে আমি ডাব্লিউএইচ ওয়ার্ডসটা দিয়ে দিব, ঠিক আছে? টুইস্ট হচ্ছে এটা, যে তোমার এটা তোমার this one, এটা annotation, so এটা and এটার
প্যাটার্ন সেম। দেখো, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব অবজেক্ট, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব অবজেক্ট, জাস্ট আমার WH ওয়ার্ডসটা আগে এসে যাবে। ঠিক আছে? যেমন আমরা বলি হোয়াট ইজ, ওকে, হোয়াট আর ইউ ডুইং, what are you doing? Then what is your name? What is your name? হয়ে গেল। ঠিক আছে? প্যাটার্ন সবসময় এগুলোরই সেম থাকবে। ওকে, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে যে বুঝো নাই? এনিথিং? হ্যালো হ্যালো, নো মিস। No, নো miss. মিস। সবাই বুঝেছো? মিস ইয়েস কিন্তু পরবর্তীতে করতে দিলে না পারলে কিন্তু পিটনি হবে। Miss, আমার একটু বুঝা দেওয়া লাগবে। মিস। হ্যাঁ হ্যাঁ, বলো, আমি শুনছি। আমি তো বুঝি না, আমার একটু বুঝিয়ে দিতে কি হবে। হয়েছে তোমার? মিস আমার তখন নেটওয়ার্ক কানেকশন চলে গিয়েছিল, তাই আমি কিচ্ছু শুনতে পাইনি। আহা রে, কি দুঃখটা। আচ্ছা, আমরা এর আগে শিখেছি না যে আমাদের কয়ভাবে, এখানে 3 ভাবে বানাতে হয়, সেটা এখন স্ট্রাকচার সহ আমরা শিখছি। ঠিক আছে? মেইন ভার্ব দিয়ে যখন কোয়েশ্চেন মেক করা হবে তখন আমরা দিব মেইন ভার্ব সাবজেক্ট অবজেক্ট কোয়েশ্চেন মার্ক। সবসময় মনে রাখবা, কোয়েশ্চেন বানানোর সময় তোমার মেইন ভার্ব মানে ভার্ব গুলো তোমার কোয়েশ্চেনের ফার্স্টে চলে আসে। কিসে চলে আসে? ফার্স্টে সেন্টেন্সের শুরুতে। চলে আসে। সেন্টেন্সের শুরুতে চলে আসে। এখন সেটা অক্সিলারি ভার্ব হোক আর যদি ধরো তোমার মেইন ভার্ব থাকো, ধরো সেন্টেন্সের শুধুই মেইন ভার্ব আছে, তাহলে আমার ভার্ব এটা, তাহলে ভার্বটাকে আমি আগে এনে দিব। ধরো সেন্টেন্সে এখন তোমার অক্সিলারি ভার্ব আছে, তাহলে অক্সিলারি ভার্বকে আমরা আগে এনে দিব। সো এইটাই। সো এখানে হচ্ছে তোমার মেইন ভার্ব সাবজেক্ট অবজেক্ট কোয়েশ্চেন মার্ক। যদি আমরা অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন বানাই তাহলে আমরা অক্সিলারি ভার্বটাকে আগে দিব, দেন সাবজেক্ট মেইন ভার্ব অবজেক্ট। যদি আমি WH ওয়ার্ডস দিয়ে কোয়েশ্চেন বানাই তাহলে আমার WH ওয়ার্ডস অক্সিলারি মিস ভার্ব। মিস মানে আমরা যেটা দিয়ে কোশ্চেন বানাবো সেটা প্রথমে আসবে। হ্যাঁ, কোশ্চেন বানাও না, মানে ভার্বটা তোমার আগে চলে আসবে। এখন সেন্টেন্সে তোমার ভার্ব কয়টা আছে সেটা দেখতে হবে। যদি একটা ভার্ব থাকে সেই ভার্বটা আগে দিয়ে দিবা, দুটো ভার্ব থাকলে ফার্স্টে যে ভার্বটা থাকবে সেটা আগে দিয়ে দিবা। এবার ক্লিয়ার? এবার বুঝেছো? ইয়েস মিস। ও, এটা আমরা এখন মুখে মুখে সলিউশন করি। ঠিক আছে? তাহলে আমরা কি ওকে করব, মিস। তেমন যেমন এটা অক্সিলারি ভার্ব দিয়ে আমার কোয়েশ্চেন, তাহলে মানে বর্তমানে যদি আমরা কথা বলি তখন আমরা ডু ডাস ব্যবহার করে প্রশ্নগুলো বানাতে পারবো। আর আমাদের ডু ডাস এর ব্যবহার মনে আছে নাকি নাই? কখন ডু বসে কখন ডাস বসে এটা মনে আছে? ইয়েস মিস। বলো মিস তো কখন ডাস বসে? মিস হি সি ইটের সাথে। মোট আর কথা ডু থার্ড বসে পার্সন আই ইউ। সিঙ্গুলার হলে। ইয়েস হ্যাঁ, মিস। থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমার ডাস বসবে, বাকি সব ক্ষেত্রে আমার কি বসবে? ডু। মিস থার্ড পারসন সিঙ্গুলার হয়ে ডাস বসে আর হ্যাঁ, প্লুরাল সময় ডু বসে আর আচ্ছা চলো এটা আমরা সবাই সবাই একসাথে বলবো, সবাই এভরিওয়ান। তাহলে মুখে মুখে বলাও হবে, আমাদের করাও হয়ে যাবে। লিখতে হবে না আজকে, ওকে? এটা লিখতে হবে না, আমরা মুখে মুখে বলে ফেলবো। ওকে, ডু অর ডাজ ইউ ড্রিঙ্ক কফি? মিস ডু ইউ ড্রিঙ্ক কফি? হ্যাঁ, ফুল মিস ডু। সেন্টেন্স বলো, ডু ইউ ড্রিঙ্ক
coffee. Do you drink coffee? Second one. এবার second one এ যাব. Do or does he play tennis? Does he play Does he play tennis? tennis. Okay, but third number. Third. Does they cook every day? No, baby. cook every day? Do they They cook কি? every day? Plural. Do they cook every day? হ্যাঁ, do হবে কারণ they হচ্ছে plural, singular না। আচ্ছা, তারপর does she does she sing at school? Does she হ্যাঁ, sing does she sing at school? Very good. Then dash they live in Brno. Do Do they live in Bruno. Okay, then dash he ride a bike. Does he ride Yes. ride a bike? Then do or does you drive a car? Do Do you drive a car? Next one. Does she ride Yes. Next one. Do you read books? Do you read Okay, stop. Okay. Now, next one. Bolo. Does he ride things? Does he drive হয়েছে ঠিক আছে does he write test okay then dash they write letters Do they write letters? okay next Do you use a computer? yes Does she okay like animals? yes Do they drink coffee? very good Does he eat meat? yes Do they bake cakes? yes Do you visit your grandma? very good Did you very nice Does he ride a horse? horse আচ্ছা ঠিক আছে এরপর আজকে আমরা এইটাই নেক্সট ক্লাসে আমরা WH দিয়ে করব ঠিক আছে আজকে আমরা ডু ডাজ দিয়ে শিখলাম কিন্তু ডু ডাজ আবার কখন বসবে হ্যাঁ বলো মিস আগের ক্লাসে তো হোমওয়ার্ক দিয়েছিলেন কনভারসেশন প্র্যাকটিস কনভারসেশন দিয়েছিলাম কি সেটা মিস অনেকগুলো কোশ্চেন অ্যান্সার হাউ টু গেট ইন্ট্রোডিউস ওইটা ইয়েস মিস এটা মনে হয় তো অনেকে প্রিপেয়ার করেনি করেছে মিস মানে ওই যে আর ইউ বিজি রাইট নাও হোয়াট ইজ ইউর ড্রিম জব ওগুলো ও আচ্ছা 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 ওকে বলো 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 মিস আপনি কি আগের উইকে কি কোন ক্লাস করিয়েছিলেন মানে না, আমাদের ক্লাস আগের week এ করিয়েছিলেন আমাদের ক্লাস হয়নি না আগের উইকে আমাদের কোনো ক্লাস হয়নি মানে মিস ক্লাসটার মধ্যে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ওকে আচ্ছা ঠিক আছে এখন আমরা অন্য একটা কাজ করব দ্যাট ইজ আমরা অনেকদিন আগে কিছু শব্দ শিখেছিলাম মনে আছে 25টা শব্দের অর্থ শিখেছিলাম শিখেছিলাম না Yes, miss. Yes, আজকে আমরা আরো কয়েকটা শিখবো ঠিক আছে গ্রামার শিখা হলো এবার শব্দ শিখি কিন্তু শব্দ তো আর আজকে এতগুলো পারবো না তাহলে শব্দ আমরা আজকে হাফ পড়বো যেমন আমরা আজকে পড়বো 26 থেকে 38 নেক্সট বাসায় তোমরা বাকিটুকু পড়বা যেহেতু এখন স্কুল অফ আছে বাসায় একটু পড়তে পারবে স্কুল খুলে দিয়েছে ফাতেহা কবে কবে থেকে স্কুল হ্যাঁ কবে থেকে স্কুল
তোমার কথা বোঝা যাচ্ছে না। মিস আমার তো স্কুল স্টার্ট হয়েছে 2-3 দিন আগে থেকে। তাই? মিস আমরা তো কিছু বলেনি। স্কুল তো স্টার্ট হওয়ার কথা না, কারণ এখনো তো ঘোষণা দেয়নি কোথাও। আমাদের স্কুল অফ বিএ সেন্টার কুন্তলা। Now school are started. ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। বিকজ আজকে থেকে আবার সমস্যা শুরু হয়ে গেছে। ওকে দেন ক্লিয়ারলি, দেখো ক্লিয়ারলি মিন্স পরিষ্কার ভাবে, ডেইলি মিন্স দৈনিক বা প্রতিদিন যেটা আমরা বলি। ওকে আচ্ছা, ডে বাই ডে, দিনে দিনে, এই যে আমরা বলি ডে বাই ডে প্রবলেম ইজ গেটিং ওয়ার্স, ডে বাই ডে মানে দিনের পর দিন যেটা বলি, ঠিক আছে, দিনের পর দিনকে আমরা ইংলিশে ডে বাই ডে বলতে পারি। দেন ডিপলি, ডিপ, ডিপলি গভীর ডিপলি ভাবে, এটাকে বলতে হবে গভীর ডেফিনেটলি, ডেফিনেটলি কিভাবে বলবো, ডেফিনেটলি, ইয়াস ডেফিনেটলি, সেটা হচ্ছে নিশ্চিত ভাবে। দেন ডেলিবারেটলি, ডেলিবারেটলি, ডেলিবারেটলি ডেলিবারেটলি মানে ইচ্ছাকৃত ভাবে বা ডেলিবারেটলি জেনে শুনে। That he ইচ্ছাকৃতভাবে deliber জন্য হ্যাঁ, he deliberately make the mistake, মানে সে ইচ্ছে করে ভুল করেছে, ডেলিবারেটলি। ওকে আর্লি মিন্স গোড়ার দিকে, অথবা বলতে পারো যে একদম শুরুতে, ঠিক আছে, গোড়ার দিকে বলতে এখানে শুরুতে বোঝাচ্ছে, ঠিক আছে। দেন এনাফ, এনাফ, যথেষ্ট ইয়াস। মিস আমার মোবাইলে চার্জ কম অনেক। কেন ফোনে চার্জ কেন দিয়ে রাখোনি রাফি? তুমি তো জানো তোমার ক্লাস এখন। ভাই সারাদিন দেখে। আহ আরে, জীবনটাই শেষ নাকি? ইভেন এমন কি, আচ্ছা চার্জে চার্জে ঢুকিয়ে দেখো ক্লাস কোথাও ম্যানেজ করতে পারো কিনা, ঠিক আছে। ওকে দেন এভার, কখনো, কখনো এভরিওয়্যার, মিস আমি তো সর্বত্র, ফোন চার্জ দিয়ে ক্লাস করছি। সর্বত্র। আচ্ছা সব জায়গায়, আচ্ছা ফর মিন্স জন্য, জন্য ফরচুনেটলি, এটা ফরচুনেটলি কেউ বলবা না, এটাকে বলতে হবে ফরচুনেটলি। মিস কিভাবে আমি বলবো আমরা? 38 নাম্বারটা দেখতে পাচ্ছি না। মিস খুবই ক্রমে 38 ফরচুনেটলি, নাম্বার। you can also প্লিজ see 38, this one fortunately, ফরচুনেটলি হ্যাঁ ভাগ্যক্রমে। ভাগ্যক্রমে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, মিস তোমাদের পুরোটাই পড়ে দেই, তোমরা বাসায় পুরোটা শিখে ফেলো, ঠিক আছে, নাকি এখানে শিখতে চাও 10টা, কোনটা তোমাদের যেটা ইচ্ছা। এখানে 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 শিখবা, আচ্ছা আচ্ছা ঠিক এখানে আছে। আচ্ছা পরের দিনের জন্য মিস এগুলো পড়ে দেই আগে। ফ্রম মিন্স হতে, হইতে থেকে, থেকে জেনারেলি সাধারণত, সাধারণত সাধারণত হার্ডলি হার্ডলি কদাচিৎ, কদাচিৎ মানে খুবই কম, ঠিক আছে, খুবই তার কম। হার হার তার 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 ফিমেল, ফিমেল হিজ তার তার, মেল তার মানে মেল পুরুষ। হিয়ার এখানে, হেয়ার অনেস্টলি honestly সততার সাথে, সততার সাথে হাউ however এভার যাহোক যাই হোক, হ্যাঁ, হাউ লং রাহুল কতক্ষণ, ইফ কতক্ষণ যদি, ইফ যদি ইমিডিয়েটলি অবিলম্বে অবিলম্বে, ইনসাইড ইনসাইড ভিতরে ভিতরে। ওকে ঠিক আছে, এরপর এখন এক পাশ পড়ে ফেলো, মানে 26 to 38 মুখস্থ করে ফেলো, এখনই মিস জিজ্ঞেস করব, ঠিক আছে। দৈনিক ডে বাই ডে দিনে দিনে বাবা ডেডিকেটেড পারসন, ঠিক আছে ঠিক আছে, মিস এবার জিজ্ঞেস করি, 1 2 3 and go. Okay, enough, যথেষ্ট বা পর্যাপ্ত যথেষ্ট পরিমাণ মতো very good, everywhere, সর্বোচ্চ
ডিপলি। গভীরভাবে। গভীরভাবে ইভেন 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 এমন সমতল আচ্ছা, ফর জন্য। জন্য জন্য বুশরা বলছে আবার থেমে যাচ্ছে, মনে পড়ছে না? আচ্ছা, লিজা চুপ হয়ে আছে। ফরচুনেটলি। ভাগ্যক্রমে ওকে, and deliberately. ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে Okay, then clearly. পরিষ্কারভাবে ভাবে আচ্ছা, ঠিক আছে। Okay, then definitely. নিশ্চিতভাবে নিশ্চিতভাবে। নিশ্চিতভাবে Very nice. Okay, তাহলে তো হয়েই গেল। ঠিক আছে, এবার চলো আমরা আরেকটা কাজ করি। মিস তোমাদেরকে একটা সুন্দর একটা প্রেজেন্টেশনের ইয়ে দেই, কিউট একটা অ্যানিমালের। ওকে, দিস ওকে ইজ অ্যাবাউট মিস। ডলফিনস। ডলফিন। মিস ইয়েস, ডলফিন মনে হয় আগেও ছিল। তোমরা Yes, তো নাম miss. দিলা না মিসকে। What miss? ডলফিনস নিয়ে কি তোমাদের পড়িয়েছে? Yes. ইয়েস মিস। No, miss. Only Yes, yes, miss. miss? আচ্ছা, ঠিক আছে। শিখানো ওকে ওকে ওকে, ঠিক আছে, এটা আমরা প্রেজেন্টেশন দেব। এটা কি হচ্ছে দেখো, ডলফিনস আর অ্যাকুয়াটিক ম্যামলস। অ্যাকুয়াটিক মানে হচ্ছে যারা পানিতে থাকে, ঠিক আছে? পানিতে থাকে। ম্যামলস মিন্স স্তন্যপায়ী প্রাণীদেরকে বলা হয়। They breathe through a blowhole on the top of their head. তারা শ্বাস কিভাবে নেয়? তাদের মাথার উপরে একটা ছিদ্র আছে, ঠিক আছে? রাফি বেবি, তুমি ইয়ে করো, চার্জে দিয়ে নাও, না হয় হচ্ছে লিভ নিয়ে নিতে পারো, ঠিক আছে? এটাই শেষ। Yes. আচ্ছা, দে হ্যাভ লং স্নাউটস। লং স্নাউটস মানে এই যে তোমার এই যে মুখের, এই যে এই মুখটাকে বলা হয়, ঠিক আছে? তাহলে তারা ব্রেথ করে কিভাবে? তোমার একটা যে আহ, কি যেন আছে মাথার জায়গাটায়, on the top of হ্যাঁ, their head. এটা দিয়ে আবার বাতাসও বের হয়ে যায়। তিমি মাছেরও আছে, দেখেছো? Yes, miss. স্প্রিঙ্কলের মতো হয়, Yes, miss. দেখতে সুন্দর লাগে। আচ্ছা, ডলফিনস আর ইন্টেলিজেন্ট অ্যানিমালস দ্যাট আর ইজি Dolphins are ট্রেন intelligent বাই animals হিউম্যানস। are মানে easy to হচ্ছে train ডলফিনরা by খুবই বুদ্ধিমান humans. একটা প্রাণী, যে কিনা খুব সহজে মানুষের দ্বারা কি করা যায়? ট্রেন করা যায়, মানে পরিচালনা করা প্রশিক্ষণ সম্ভব দেওয়া হয়, যায়। প্রশিক্ষণ দেওয়া প্রশিক্ষণ যায়। দেওয়া Yes. যায়। Okay, the dolphins are very friendly and playful. তারা The খুবই বন্ধু dolphins are সুলভ very এবং friendly কি and খেলা playful. করতে পছন্দ করে। Yes. Then dolphins live in Live groups in called pods. groups মানে called ডলফিনদের pods. দলকে বলা হয় pods. They swim and hunt together. তারা Swim একসাথে and সাঁতার কাটে hunt এবং together. শিকার করে। ডলফিনস কমিউনিকেট ইউজিং Dolphins সাউন্ডস। কমিউনিকেট মানে হচ্ছে তারা communicate কথাবার্তা, using ঠিক sounds. আছে? তাদের কথা, যোগাযোগ করো হ্যাঁ, কথা বা যোগাযোগের আদান প্রদান করে হচ্ছে তোমার শব্দ করে। কিন্তু আচ্ছা, মিস এটা তো মানুষের মতো কথা বলে না। মাথা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা তোমাদের নেক্সট ডে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন। ইয়াস, আর শব্দার্থগুলো বাকিগুলো শিখে ফেলবে, আর যা গ্রামার পড়েছো আবার একটু রিভিশন করবা, কারণ আমি এক্সারসাইজ করতে দিব। ওকে, না ভুলে মিস যাবা। আর মনে করে সবাই কিন্তু একটা নোট খাতা প্রেজেন্ট রাখবা। আমি কিন্তু আবার বলছি, নোট খাতা সুন্দর ওকে করে মিস একটা বানিয়ে রাখবা, মোটা করে, আমি দেখবো।
ওকে দেন, আজকে তোমাদের তাহলে এই পর্যন্তই। বাট কে কে যেন মিস গুগল ক্লাসরুমের কোড চাচ্ছিল? মিস আমি